দরকার ছিল আপনাদের আমাদেরও বক্তব্য যেটা আপনাদের মাধ্যমে জানতে পারবো সেটা হয়তো পরিষ্কার করা অত্যন্ত জরুরি। তো প্রথমে আমিও বলি একইভাবে আপনাদের সাথে কণ্ঠ মিলিয়ে বলতে চাই, আমরা সবাই হচ্ছে এই দেশের নাগরিক। একটি ব্যক্তি পরিচয় কিছু না। আজকে আমি হয়তো সেনাবাহিনী ইউনিফর্ম করে আছি, কেউ একজন পুলিশের পোশাক পরে আছেন, আপনি শার্ট পরে আছেন, একটু পাঞ্জাবি পরে আছেন, বাট দিন শেষে আমরা সবাই পরিচয় হচ্ছে বাঙালি, এই দেশের নাগরিক। এটি তো ব্যক্তি হিসেবে আমার পরিচয় আমি আর বিস্তারিত কিছু বলবো না, বাট শুধু এটুকু বলি আমার নাম হচ্ছে লেফটেন্যান্ট কর্নেল শামীম। ডিসি মহোদয়ের নামের সাথে আমার নাম একই নাম, ঠিক আছে? আচ্ছা, যে বিষয়গুলো উঠে আসছে আমি খুব স্বাভাবিকভাবে ছোট আকারে বলি। আপনাদের কথা থেকে যদি আমি সারমর্ম করি, আপনারা যেটা বলতে চাচ্ছেন এই জিনিসটাও আমরাও সহমত। আমি খুব স্পেসিফিক ভাবে আপনাদের কথা যদি বুঝতে পারি, আপনারা যেটা বলতে চাচ্ছেন একটা হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্ট। হার্ডওয়্যার ডেভেলপমেন্ট করলে বা স্ট্রাকচার ডেভেলপমেন্ট করলে এটা ভেঙে যেতে পারে, বাট একটা সফটওয়্যার যখন ডেভেলপমেন্ট করে এটা ওভার দি টাইম একটা লম্বা সময় ধরে এটা একটা কাজ করে। তো আপনারা এটার ব্যাপারে সম্ভবত আমি যতটুকু আমার ক্ষুদ্র জ্ঞানে মনে হচ্ছে আপনারা এরকম একটা কথা বলছেন। আমি নিশ্চিত আপনারা আশ্বস্ত হবেন এবং বর্তমানে এটা কার্যক্রম চলমান, এবং এতটুকু আশ্বস্ত আমরা থাকতে পারি ইনশাআল্লাহ আগামী দিনগুলোতে সবার যদি সম্মিলিত প্রচেষ্টা থাকে আমরা সবাই মিলে একটা সোনার বাংলা যেভাবে সবাই স্বপ্ন দেখছিলাম সেটা গড়া সম্ভব। দ্বিতীয়ত আপনাদের যে আরেকটা কথা আমি বুঝতে পেরেছি আপনাদের পয়েন্ট থেকে, সেটা হচ্ছে আমাদের ব্রেইন অ্যান্ড হার্ট, মাথা এবং এই হার্ট, এই দুটাকে সমন্বয়ে কাজ করতে হবে। শুধু ব্রেন দিয়ে কাজ করলে কাজের ধরনটা হবে একরকম, শুধু হার্ট দিয়ে কাজ করলে কাজের ধরনটা হবে আরেকরকম। এই দুটার সম্মিলিত প্রচেষ্টা এবং সম্মিলিতভাবে আমি নিশ্চিত আমরা যেটা চাচ্ছি সবারই আকাঙ্ক্ষা পূরণ হওয়া সম্ভব। এই দুটাই আমার মনে হচ্ছে আপনাদের কথাটাকে আমি যদি জিস্ট আকারে নেই, সারাংশ আকারে নেই, এটাই আপনাদের বক্তব্য বা মূল সারমর্ম। এখন কয়েকটা ব্যাপারে যে পয়েন্টগুলো উঠে আসছে, প্রথমত যেটা বলতে চাই ড্রাগসের ব্যাপারে যেটা একটা আসলো যে গাঁজার ব্যাপারে, আমি শতভাগ নিশ্চিত করে বলতে চাই বাংলাদেশ সেনাবাহিনীতে মাদকাসক্ত, মাদক পরিবহন এবং মাদকের সাথে সম্পৃক্ততা থাকার কারণে কোনো সেনা সদস্যের কোনো প্রকার এটার ব্যাপারে গ্রহণযোগ্যতা নাই। মাননীয় সেনাবাহিনী প্রধান থেকে শুরু করে এটার ব্যাপারে একবার স্পষ্ট ক্লিয়ার। যদি আমি আপনাকে বলি, আমি বলছি যদি আমাদের পরিচয় দিয়ে কেউ এই ধরনের কোনো রকম সহযোগিতা, সাহায্য, কোনো রকম কিছু বলেন, আপনারা নির্দ্বিধায় এটা সাথে সাথে এটা মানবেন না, এক। দ্বিতীয়ত অবশ্যই আমাদের কোনো কন্ট্যাক্ট নাম্বার থাকলে বা পরিচিত কোনো কিছু থাকলে অবশ্যই আমাদেরকে জানাবেন। সেনাবাহিনীর এই ব্যাপারে টলারেন্স হচ্ছে জিরো, ইভেন জিরো না, আমি আপনাকে এতটুকু বলতে পারি এটার ব্যাপারে টলারেন্স হচ্ছে টু সাম এক্সটেন্ট নেগেটিভ, মানে নেগেটিভ টলারেন্স মানে কোনো গ্রহণযোগ্যতা নাই। এটা অনেক উদাহরণ আমাদের আশেপাশে বিভিন্ন জায়গায় আছে। এটার জন্য আমাদের প্রচুর সেনা সদস্য যারাও কোনো কারণে হয়তো বা বিপদে চলে গিয়েছিলেন, বিভিন্ন পদবীর বিভিন্ন র্যাঙ্কের, তারা কিন্তু কেউ সেনাবাহিনীতে কর্মরত নেই। এটা আমি পরিষ্কারভাবে আপনাদেরকে দিতে চাই। দ্বিতীয়ত আপনারা যেটা বলছেন যে আমাদের প্রশাসনের একটা ইনফরমেশন বা তাদেরকে সহযোগিতা, আমরাও ঠিক একইভাবে এতটুকু বলতে চাই। আপনারা যেটা বলছেন, আপনারাও মাঠে আছেন, আপনারাও কাজ করছেন, আমি নিশ্চিত আপনারাও দেখছেন যে বাংলাদেশ সেনাবাহিনী এই আমাদের যে জনবল, আমাদের যে সক্ষমতা, এটা দিয়ে আমরাও সর্বাত্মকভাবে প্রথম দিন থেকে আমরাও চেষ্টা করছি। আপনাদেরকেও সাধুবাদ জানাই, অসংখ্য ধন্যবাদ জানাই। আমাদের এই কাজটাকে বরঞ্চ আপনারা অনেকটা ত্বরান্বিত করে দিয়েছেন, সহজ করে দিয়েছেন। আমি গত পরশুদিন রাতেও একটা মধ্যরাতে একটা সময় পুরো শহরটা আমি আগে ঘুরে দেখেছি। প্রতিটা পাড়ায়, প্রতিটা ওয়ার্ডে, প্রতিটা মোড়ে মোড়ে আমি দেখেছি আপনাদের সদস্য, আপনাদের লোকজন ওখানে আছে। আপনি যেরকম বলে করছে আপনাদের কয়েকজনের সাথে আমাদের যোগাযোগ আছে, তাদের মাধ্যমে আমরা এই যে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মেসেজ এসছে, ওই জায়গায় হয়তো আমি সরাসরি তাৎক্ষণিকভাবে পৌঁছতে পারিনি, বাট আপনাদের মাধ্যমে সমন্বয় করার চেষ্টা করেছিলাম আমরা, যাতে করে ওই ধরনের অরাজকতা কাজগুলোর মানে সংঘটিত না হয়। তো সেই জন্য আবারও আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং সেই সাথে এটাও বলতে চাই, প্রশাসনের এই সাংগঠনিক যে দুর্বলতাগুলো ছিল এটাকে আমরা কাজ চলমান, এটা একটা বুঝতে হবে যে একটা মানে একটা সংগঠিত এই যে ঘটনাটা ঘটেছে সবাই জানে, এর কারণে একটু দুর্বলতা পরিলক্ষিত হচ্ছে বা বিভিন্ন ধরনের ঘটনা দুর্ঘটনা ঘটেছে। তো এটা ডেভেলপ করতে বা এটি উন্নত করতে একটু সময় লাগবে, সময় সাপেক্ষ ব্যাপার। এটার জন্য কার্যক্রম চলমান। ইতিমধ্যে আপনারা জানেন প্রত্যেকটা থানায় আমাদের সেনা সদস্য অলরেডি গতকাল থেকে অবস্থান করছে। এটা দুটা কারণে, জনগণকে আপনাদেরকেও এটাকে আশ্বস্ত করার জন্য যে পুলিশ যে স্টেশন এগুলো এখন চলমান বা এটা কার্যক্রম করবে,
এবং ঠিক একই সাথে প্রশাসনের সাথে যারা সম্পৃক্ত আছেন, পুলিশের সাথে যারা সম্পৃক্ত আছেন, তাদেরকে আশ্বস্ত করা যে আমাদের যে কার্যক্রমগুলো করার কথা দেশের জন্য, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে উন্নত করার জন্য সেই কাজটা যাতে আমরা করতে পারি সেটার জন্য সহযোগিতা করা। তো এই জন্য প্রত্যেকটা সেক্টরে আমাদের কার্যক্রম চলমান, বাট আমাদের যে জনবল বা যে লোক আছে সেটা দিয়ে হয়তো ইতিমধ্যে বা এই মুহূর্তে সবগুলোতে আমরা কাজ করতে পারছি না, কিন্তু আমি নিশ্চিত করে বলতে চাই যে ইনশাল্লাহ রাজশাহীর জন্য আমাদের কার্যক্রম চলমান আছে, এটা ঠিক হয়ে যাবে। বাট এর জন্য অবশ্যই আপনাদের সবার সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত জরুরি। একটা কথা আমার ভালো লেগেছে আপনারা যেটা বলেছেন বিজয়ের ব্যাপারে, যে আপনারা বিজয় উল্লাস করেন নাই, আমিও একমত, সহমত। বিজয়টা তখনই আসবে যখন দেশের প্রতিটি মানুষ, প্রতিটি সংস্থা স্বাধীনভাবে বিবেকের সাথে কাজ করতে পারবে, দেশের প্রতিটি মানুষ শান্তিতে থাকতে পারবে, তখন আমরা আসলে এটাকে বলবো কমপ্লিট বিজয়। এটা হয়তো সাময়িক একটা বিজয় অনেকের কাছে মনে হতে পারে, বাট কমপ্লিট বিজয়টা হবে তখনই যখন যেভাবে আমরা দেখতে চাচ্ছি সেভাবে সবকিছু চলমান থাকছে। আর লাস্টলি আপনাদের যে দু একটা বিষয় ছিল, একটা হচ্ছে কন্ট্যাক্ট নাম্বারের ব্যাপারে আমি অত্যন্ত আন্তরিকভাবে দুঃখিত, বাট একটা বাস্তবিক অর্থ আপনারা জানেন, একটা ফোন, আমি এই যে এখানে বসে আছি, আমি আপনাদের সাথে কথা বলছি, অসংখ্য ফোন আসতেছে। এই নাম্বারটা দেওয়া হয়েছিল আমাদের নাম্বার, মানে আমার নাম্বারটা দেওয়া হয়েছে। প্রবলেম হয়ে গেছে আরেকটা, একটা নাম্বারে মনে করেন পুরো রাজশাহী জেলা থেকে, মেট্রোপলিটন থেকে এবং প্রত্যেকটা উপজেলা থেকে যদি সবাই কল করার শুরু, আপনি কিন্তু মোস্ট অফ দি টাইম দেখেন ফোনটা এঙ্গেজ। এটা আমার কোনো ব্যক্তিগত কারণে আমি এঙ্গেজ না, আসলে আমি পারছি না। আমি এককভাবে এটা আপনাকে একটু বুঝতে হবে যে মানুষ, আমি 24/7 এটা উনি ডিসেম্বর মধ্যে ভালো বলতে পারবেন যে গত 48 ঘন্টা মানে প্রথম দিন থেকে 5 তারিখ থেকে শুরু করে আমি আসলে ইভেন যাদেরকে জরুরি তাদের সাথে আমি যোগাযোগ করতে পারছিলাম না। এটা একটা কমিউনিকেশনে একটা গ্যাপ পড়ে গেছে। তো এই ব্যাপারে আমি আপনাদেরকে এখন রিকোয়েস্ট করব, বর্তমানে আমাদের থানা পর্যায়ে প্রত্যেকটা থানাতে আমাদের সদস্য আছে, এরকম কোনো ঘটনা, দুর্ঘটনা বা কোনো খবর যদি আপনাদের থাকে, মেসেজ থাকে, এটা আপনারা একটু থানা পর্যায়ে ওখানে আমাদের যে সদস্য থাকবে তাদের কাছে একটু অবগত করবেন, আমরা এটা তাৎক্ষণিক ব্যবস্থা নেব। এছাড়াও আমি আপনাদের রিকোয়েস্ট করবো যে উপজেলা পর্যায়ে যদি কোনো কিছু ঘটে, উপজেলার যে ইউনো সাহেবরা আছেন, ইউনোরা আছেন, ওনাদের মাধ্যমে এবং আমাদের থানাতেও লোক আছে, তাদের মাধ্যমে একটু জানালে এই উপজেলা পর্যায়ের ঘটনাগুলোকে আমরা ওখানে আমাদের সদস্য দ্বারা এই যে ছোটখাটো ঘটনা এগুলোকে আমরা টেক কেয়ার করতে পারি বা এই দুর্ঘটনা ঘটা থেকে আমরা বিরত থাকতে পারি। আর লাস্টলি আরেকটা যেটা বলতে চাচ্ছিলেন যে বাজার দর, তারপর বিভিন্ন জায়গায় আমি আরেকটু রিকোয়েস্ট করবো আপনাদের সময়, এই সকল সব জায়গায় যে তথ্যগুলো আমরা পাচ্ছি মিডিয়াতে, এই তথ্য প্রযুক্তির যুগে সবচেয়ে বড় ভয়ঙ্কর জিনিস হচ্ছে কিন্তু খবর। একটি খবর এটা কতটুকু নিশ্চিত, শতভাগ নিশ্চিত না হয়ে এই রিউমার এবং প্রপাগান্ডা এটা কিন্তু চলমান। আমাদেরকে এখানে একটু দয়া করে সংযত হতে হবে, সতর্ক থাকতে হবে। আমি যেটা বলছিলাম গত বৃহস্পতিবার রাতে অলমোস্ট আপনারাও দেখেছেন হয়তো, অনেক আমি জানি না, আমি অলমোস্ট সারা রাত ঘুরে বেরিয়েছি। আমি যে কটা ফোন পেয়েছি এবং যতগুলো পেয়েছি মোস্টলি হচ্ছে আতঙ্কে এবং সবকিছু হচ্ছে রিউমারের উপর। রিউমারের উপর কিরকম মনে করেন, এলাকায় মাইকিং করা হচ্ছে যে এলাকায় ডাকাতি হতে পারে, ওই জায়গাটা ডাকাতি আসছে, রাস্তায় ছেলেরা লাঠি নিয়ে হাঁটছে, অথচ ওটা কিন্তু ওই এলাকারই ছেলে পাহারা দিচ্ছে। আমি অনেকে এরকম আশ্বস্ত করেছি, আমাকে ফোন আসছে এরকম আমচত্বরের ছেলেরা প্রত্যেকটা গাড়ি চেক করছে এবং চাঁদাবাজি করছে। আমি বলবো আপনি নিজের চোখে দেখেছেন? উনি বলেন যে না, আমি দেখলাম দূর থেকে। তো কি কথা বলছে, বলছে টাকা তুলছে। আমি আপনি নিয়েছেন বা কাউকে দেখছেন টাকা দিতে? তা আমি ওনাকে বুঝিয়ে বললাম যে দেখেন জিনিসটা অন্যরকম ভাবছেন আপনি। প্রত্যেকটা জায়গায় এই সমন্বয়কারী যারা আছেন ওনারা দিন রাত একাকার করে প্রত্যেকটা এলাকায় এরকম পাহারা দিয়ে যাচ্ছেন, আর আপনারা তাদেরকে ভুল বলছেন, এটা তো ঠিক হচ্ছে না। কারেন্টের হঠাৎ করে কারেন্ট ডিসকানেক্টেড হয়ে গেছে কোনো এলাকায়, ফোন করে বলতেছে যে ওই এলাকায় স্যার আমার লাইন কানেকশন ডিসকানেক্ট করে দিয়েছে, এখন বুঝি আমার বাসায় অ্যাটাক করবে। তো এই ব্যাপারে আমি বলতে চাই একটু দয়া করে এই খবরগুলোকে একটু মানে বুঝতে হবে যে কোনটা আসলে কি খবর। প্যানিক হওয়া যাবে না। এই যে আমরা এখন তো পরিষ্কার মোটামুটি, প্রশাসনের লোকজনরাও যথেষ্ট সচেতন, আমরাও সচেতন, আমরা 24/7 চেষ্টা করে যাচ্ছি। কিন্তু এটা বুঝতে হবে যে একটু আমাদের পুলিশ প্রশাসন যারা সম্পৃক্ত আছেন তারা এই মুহূর্তে একটু নাজুক অবস্থায় আছেন। বাট আমি নিশ্চিত, আমি এতটুকু নিশ্চিত করে বলতে পারি যে আগামী কয়েকদিনের মধ্যেই ইনশাআল্লাহ আপনারা দেখবেন তারাও আমাদের সাথে, আপনাদের সাথে, এই জনগণের সাথে, বিশেষ করে রাজশাহী এলাকার মানুষের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের জন্য মাঠে চলে আসবে এবং মাঠে কাজ করবে।
এবং সেই প্রচেষ্টা আমাদের অব্যাহত আছে। বাজার দরটা কি বাজার দরটা কি আপনাদের তথ্যগত যে আমি আপনাকে বললাম এটাকে একটু যাচাই করে আপনারা এটা দেখতে হবে। কোন একটা খবর বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত, আমাদের সেনাবাহিনী কর্তৃক যদি কোনো খবর আসে সেটা হচ্ছে আইএসপিআর, ওখান থেকে আসবে। আইএসপিআর ছাড়া আপনারা যদি মিডিয়াতে কোনো খবর পান, কোনো পেজ থেকে পান, বাংলাদেশ সেনাবাহিনীর ওয়েব পেজ ছাড়া, তাহলে আপনাকে ধরতে হবে এটার ব্যাপারে, এটার অথেন্টিকেশন নিয়ে একটু প্রশ্নবিদ্ধ আছে, তখন এটা একটু যাচাই করতে হবে। সেই যাচাই করার জন্য তখন আমার কাছেও ফোন দিতে পারেন, অথবা আমাদের যে হেল্পলাইনের নাম্বারগুলো দেওয়া আছে বা ওয়েবসাইটটা আছে, দয়া করে ওখানে আপনারা একটু ভিজিট করে দেখতে পারেন। কন্ট্যাক্ট নাম্বারের ব্যাপারে আবারও রিকোয়েস্ট করছি, আপনারা ভুল বুঝবেন না। যে দুটো নাম্বার দেয়া, এই দুটো নাম্বারে পুরো রাশির ফোন একসাথে যদি ঢুকে, কেউ আসলে ঢুকতে পারে না, লাইক কমপ্লেন কল যে নাম্বারগুলো থাকে এরকম। তো এই জন্য আমরা এখন আপনাদেরকে রিকোয়েস্ট করবো, এই যে থানা ওয়াইজ আমাদের প্রতিনিধি অলরেডি চলে গেছে, আপনারা একটু কষ্ট করে থানাগুলোতে যে আপনাদের যে কমপ্লেন বা আপনাদের যে সমস্যা বোধ করছেন এই জিনিসটা বলে আসবেন। আমরা কি থানার যে